ফাইটার মুভি প্রথম 3 দিনে যে টাকা কালেকশন করেছিল সেইটা কিন্তু একটা ঋত্বিক রোশনের সিনেমা হিসেবে যথেষ্ট কম। ঋত্বিক রোশন 2 বছর পর পর্দায় ফিরছে, সাথে সিদ্ধার্থ আনন্দের মতন আছে এবং তাদের কম্বিনেশনে ব্যাং ব্যাং ওয়ারের মতো সিনেমা করেছে যেগুলো সবকটাই সুপারহিট হয়েছে। সেইখানে প্রথম 3 দিনও ঋত্বিক রোশনের সিনেমা ইন্ডিয়ার থেকে নেট 100 কোটি টাকা কালেকশন করতে পারেনি। প্রথম দিনে কালেকশন করেছিল 22,50,00,000 টাকা। দ্বিতীয় দিনে 26শে জানুয়ারি ছিল, স্বাভাবিকভাবে খুবই ইনক্রিজ হয়েছিল এবং কালেকশন করেছিল 39,50,00,000 টাকা। গতকালে কিন্তু প্রায় 30% ডিক্রিজ হয়েছিল এবং কালেকশন করেছিল মাত্র 27,50,00,000 টাকা এবং 3 দিনের শেষে ইন্ডিয়া থেকে নেট 98,50,00,000 টাকা কালেকশন ছিল, মানে 1.5 কোটি টাকা কম ছিল। এই 98,50,00,000 টাকা যদি আপনি গ্রসে নিয়ে যান তাহলে 111 কোটি টাকা। ওভারসিজ থেকে প্রথম দিন কেস ছিল 1 মিলিয়ন, দ্বিতীয় দিন কেস ছিল 1.7 মিলিয়ন, তৃতীয় দিন মানে গতকাল কেস ছিল 2.5 মিলিয়ন। 3 দিনে যোগ করলে হয় 5.2 মিলিয়ন। তো 5.2 মিলিয়ন ইউএসডি কে যদি আপনি কনভার্ট করেন ইন্ডিয়ান রুপিসে তাহলে 43 কোটি টাকা। এই 43 কোটি এবং 111 কোটি মিলে হচ্ছে 154 কোটি টাকা গ্রস প্রথম 3 দিনে কালেকশন করেছিল। ইন্ডিয়ার থেকে নেট ছিল 98,50,00,000 টাকা। ভেবে দেখুন, প্রথম 3 দিনও 100 কোটি টাকা ছুঁতে পারেনি, কিন্তু আজকে কিন্তু আরো পারফরমেন্স গতকালকের থেকে আবার ভালো। তার কারণ আজকে ছুটি আছে স্বাভাবিকভাবেই এবং আজকের পারফরমেন্স কিন্তু এরকম নয় যে 26শে জানুয়ারির মতন যাচ্ছে, মানে 26শে জানুয়ারি লেভেলে আজকে কালেকশন হবে এরকম কিন্তু নয়, কিন্তু তার আশেপাশে কিন্তু কালেকশন থাকবে। তার কারণ হচ্ছে আজকের অকুপেন্সি কিন্তু সকালের শো, বিকালের শো এবং ইভিনিং শো তিনটেতেই ভালো আছে। এখন নাইট শো তো বেশ মোটামুটি এখনো পর্যন্ত যে স্টার্ট হয়েছে বেশ ভালোই অকুপেন্সি আছে, প্রতিটা শোতেই ভালো অকুপেন্সি। অন্তত গতকালকের থেকে কিন্তু আজকে কিন্তু বেটার অকুপেন্সি আছে। সেই কারণে আমার অ্যাজাম্পশন হচ্ছে আজকে কিন্তু ভালো টাকায় কালেকশন করবে, অন্তত কালকের থেকে যথেষ্ট ইনক্রিজ হবে। কালকে যেরকম মানে পরশু দিন থেকে কালকে যেরকম 30% ডিক্রিজ করেছিল, আজকে কিন্তু অ্যারাউন্ড আবার গতকালকের থেকে অ্যারাউন্ড 25% কিন্তু ইনক্রিজ করবে এবং আজকে যে আমার অ্যাজাম্পশন তাতে এই মুভি অ্যারাউন্ড 35 থেকে 36 কোটি টাকা আজকে কালেকশন করবে এবং 100 crore তো 100% ক্রস হয়ে যাবে, কারণ 1.5 কোটি টাকা বাকি ছিল। তো আজকে 100 কোটি টাকা ক্রস করে যাবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দিন হচ্ছে আগামী দিন। আগামী দিনকে কত এই মুভি ডাউনফল করছে তার উপর নির্ভর করবে এই মুভি কোন জায়গায় যাবে, কারণ 250 কোটি টাকা বাজেটের সিনেমা, তো কোথায় গিয়ে একটা জায়গাতে মিনিমাম এই মুভিকে যদি একটা ভালো জায়গাতে পৌঁছাতে হবে, ব্রেক ইভেন পয়েন্টও যদি রিচ করতে হয় মিনিমাম 250 কোটি টাকা তো কালেকশন করতেই হবে। সেইখানে কোন জায়গায় যাবে সেটা কিন্তু গতকালকে মানে আগামী দিনকেই বোঝা যাবে। তো আজকে মর্নিং শোতে হিন্দি 2D ভার্সনে এর অকুপেন্সি ছিল হচ্ছে 21%, আফটারনুন শোতে ছিল 35%, ইভিনিং শোতে 44%, ধীরে ধীরে কিন্তু বাড়ছে। কাজেই স্বাভাবিকভাবে আজকে এটা খুব ভালো জায়গায় যাবে। তো হিন্দি টোটাল 2D ভার্সন টোটাল ওভারঅল কালেকশন ওভারঅল অকুপেন্সি হচ্ছে 34%। হিন্দির 3D ভার্সনে যদি দেখায়, হিন্দির 3D ভার্সনে কিন্তু ওভারঅল অকুপেন্সি অন্তত ইসের থেকে মানে 2D ভার্সন থেকে কিন্তু বেটার। হিন্দিতে ওভারঅল অকুপেন্সি হচ্ছে আপনার অ্যারাউন্ড 35%। তো হিন্দি 2D থেকে 3D সবসময় বেটারই থাকছে, কারণ এই সিনেমাটা 3D দেখলে বেশ বেটার লাগে। তো মুম্বাইতে 2D ভার্সনের অকুপেন্সি ছিল হচ্ছে 40%, ন্যাশনাল এনসিআর এ 34%, পুনেতে 38%, বেঙ্গালুরুতে 38%। তো গতকালকে থেকে অনেক বেটার। জয়পুরে 42%। আর 3D ভার্সনে যদি দেখা হয়, 3D ভার্সনে অকুপেন্সি হচ্ছে মুম্বাইতে 31%, দিল্লি এনসিআর এ 26%, পুনেতে 37%, বেঙ্গালুরুতে 42%, হায়দ্রাবাদে 39% অ্যাভারেজ অকুপেন্সি। তো গতকালে কিন্তু থেকে কিন্তু আজকে অকুপেন্সি ভালো, এমনিতে আজকে ছুটি স্বাভাবিক অকুপেন্সি বেটার হবে। তো আজকে এই মুভি 35 crore কালেকশন করবে, এটা হচ্ছে আমার অ্যাজাম্পশন। 35 থেকে 37 crore মধ্যে এই মুভি কালেকশন করবে। তবে এটা ঠিক যে 26শে জানুয়ারি যে 39,50,00,000 টাকা কালেকশন ছিল সেটা কিন্তু আজকে ছোঁয়াটা যথেষ্ট কঠিন আছে, ওই জায়গাতে কিন্তু অকুপেন্সি নেই। তো দেখা যাক আলটিমেটলি কোথায় এই মুভি আজকে শেষ করে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।